তৃতীয় শ্রেণীর বাংলা 2025 সালের পৃষ্ঠা 30 ও 31-এর সমাধান। প্রথমে আছে 5 নাম্বার। 5 নাম্বারে আছে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই, মানে এইগুলার সাথে কোনটা মিলে সেইগুলা মিলাবো। প্রথমে আছে পিঁপড়া। পিঁপড়া কি করে? ঘ্যাং ঘ্যাং, কক কক, পিল পিল, হে হই। তাহলে সঠিক উত্তর কি হবে? পিঁপড়া করে পিল পিল, তাহলে এখানে দিব 1। তারপর আছে মুরগি। মুরগি কি করে? ঘ্যাং ঘ্যাং, কক কক, হে হই, তাহলে মুরগি করে কক কক, এখানে হবে 2, এটার সাথে মিলে। 3 নাম্বারে আছে ব্যাং। ব্যাং কি করে? ঘ্যাং ঘ্যাং। তারপরে টানতে টানতে বলা হেইও। হেইও তার মানে কি? টানতে টানতে বলা হয় হেইও, এখানে হবে 4। এখন চলে আসবো 6 নাম্বারে। 6 নাম্বারে বলা আছে ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। যেমন এখানে কি আছে? মুরগি, তার মানে কি? মুরগির একটি আমরা বৈশিষ্ট্য এখানে লিখব। মুরগি একটি এই যে মুরগি একটি গৃহপালিত পশু। এই যে পশু, মুরগি একটি গৃহপালিত পশু। তারপরে কি আছে? হরিণ। আমরা লিখব হরিণের একটি বৈশিষ্ট্য। হরিণের বৈশিষ্ট্য কি? হরিণ এই যে হরিণ একটি বনজ প্রাণী। এই যে বনজ প্রাণী। বনজ প্রাণী, হরিণ কিন্তু বনে থাকে, এই জন্যই হরিণের একটি বৈশিষ্ট্য কি? হরিণ একটি বনজ প্রাণী। তারপর আছে সাপ। সাপ একটি বিষধর, তাহলে এখানে লিখবো সাপ একটি বিষধর প্রাণী। সাপ একটি বিষধর প্রাণী। তারপর আছে সারস। সারস একটি বিশাল। তারপর আছে সারস, আমরা এখানে লিখব সারস এই যে সারস একটি বড় প্রাণী। তারপরে কি আছে? ব্যাং। ব্যাং একটি লিখব ব্যাং একটি উভচর প্রাণী। উভচর প্রাণী, ব্যাং একটি উভচর প্রাণী। তারপরে কি আছে? বুলবুলি। বুলবুলি একটি ছোট পাখি। বুলবুলি একটি ছোট পাখি। তারপরে সর্বশেষ আছে পিঁপড়া। পিঁপড়া একটি লিখব পিঁপড়া একটি পরিশ্রমী প্রাণী। মধ্যে 9 দীর্ঘ হবে, ভুল করে রশ্মি দিয়ে দিলাম। এই যে দীর্ঘিকার প্রাণী। পিঁপড়া একটি পরিশ্রমী প্রাণী। তাহলে প্রথম থেকে আবার দেখাই। মুরগি একটি গৃহপালিত পশু। হরিণ একটি বনজ প্রাণী।
সাপ একটি বিষধর প্রাণী। সারস একটি বড় প্রাণী। ব্যাঙ একটি উভচর প্রাণী। বুলবুলি একটি ছোট পাখি। পিঁপড়া একটি পরিশ্রমী প্রাণী। তাহলে আজকে আমাদের 30 পৃষ্ঠা কমপ্লিট। চলে যাব 31 পৃষ্ঠার সমাধানে। 31 পৃষ্ঠায় আছে পাঠ 10, বাক্য পড়ি ও লিখি। এখানে বলেছে মামা। মামা আপনি কেমন আছেন? যেহেতু মামা বলা আছে তার মানে কি মামা দিয়ে আমরা কিছু বলবো, মামাকে উল্লেখ করেই বলবো মামা আপনি কেমন আছেন। তারপরে চাচি, তার মানে চাচিকে উল্লেখ করে আমরা কিছু বলবো, চাচি আপনাকে ধন্যবাদ। বা আমরা এটাও বলতে পারি চাচি আপনি কি করছেন, মানে চাচিকে নিয়ে কিছু কথা বলতে হবে, সেটা যে কথাই হোক। বন্ধু, বন্ধু তোমার বাড়ি কোথায়? মিলাই লিখছি, তার মানে এখানে আছে আপা, তাহলে আপা দিয়ে আমরা মিলাই কিছু লিখবো। আপা আমি আসতে পারি এখন স্যার, তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে স্যারের সাথে মিলায়ে যে স্যার আপনি আপনি কেমন আছেন? স্যার আপনি কেমন আছেন? ফুপু, এখন ফুপুকে নিয়ে আমরা কিছু বলতে পারি যে ফুপু ফুপু তুমি কবে আসবে? ফুপুকে নিয়ে কিছু লিখলাম, হয়ে গেল। তো এরকম প্রত্যেকটাই মিলাই মিলাই লেখা আছে। যেমন এখানে আছে কি, কি সুন্দর সকাল। বা, বা দারুণ খেলছে। আহা, আহা ব্যথা পেলে বুঝি। এখন এই সেম টু সেম আমরা লিখতে পারি কি, কি দারুণ বৃষ্টি, মানে এরকম মিলাই আমরা কিছু লিখবো। এখানে বা দারুণ খেলছে, তাহলে আমরা বলতে পারি বা দারুণ, বা দারুণ, বা দারুণ বৃষ্টি। কি দারুণ বৃষ্টি, তাহলে আমরা লিখতে পারি বা দারুণ মেঘ। মিলাই যে কোনো কিছু লিখলেই হয়ে যাবে। আহা, আহা ব্যথা পেলে বুঝি, তাহলে আমরা এখানে এটা মিলাই লিখতে পারি। এখন অন্য কিছু, আহা ওখানে যেও না, ব্যথা পাবে। তাহলে কি আমরা সেম টু সেম মিলাই অন্য কোনো বাক্য লিখিয়ে দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।